ওয়েলকাম লিটল চ্যাম্প। তোমাদের প্রত্যেককে আজকে গ্রামার গ্রুপ চ্যানেলে আরেকবার ওয়েলকাম করছি। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। এবং তোমরা এই ক্লাসে বিশেষ যে জিনিসটা জানতে পারবে সেটা হচ্ছে অনেক ব্যতিক্রম জিনিস তোমরা জানতে পারবে। আর একজন স্টুডেন্ট হিসাবে যদি সফলতা পেতে হয়, সাধারণের থেকে যদি একটু এগিয়ে থাকতে হয়, তাহলে কিন্তু ব্যতিক্রমী বা ইউনিক জিনিসটা জানার খুব দরকার আছে। আর আজকের ক্লাসের বিশেষ দিক হচ্ছে এটাই যে তোমরা আজকের ক্লাসে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম জানবে এবং তার সাথে সাথে কিছু ব্যতিক্রম জিনিস জানবে, যেটা তোমাদেরকে সাধারণ স্টুডেন্টের থেকে অনেকটা এগিয়ে রাখবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং নিশ্চিতভাবে নোট করারও অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। প্রথম নিয়মটা দেখো, লেখা আছে যে যে সমস্ত নাউনের শেষে এস, এসএইচ, ডাবল এস, সিএইচ, এক্স এবং জেড থাকে, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় তাদের শেষে ইএস যোগ করতে হয়। এক্সাম্পল হিসেবে দেখো, বাস থেকে বাসেস, ক্লাস থেকে ক্লাসেস, বুশ থেকে বুশেস, বেঞ্চ থেকে বেঞ্চেস, বক্স থেকে বক্সেস, বাজ থেকে বাজেস। এখানে বাজ মানে হচ্ছে গুঞ্জন। তাহলে বাস শেষে এস আছে, ইএস যোগ হয়েছে। ক্লাস শেষে ডাবল এস আছে, ইএস যোগ হয়েছে। দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো শেষে ডবল এস আছে, এখানে যোগ হয়েছে ইএস। গোটা ক্লাসটা লেখার পর ইএস যোগ করে সেটাকে প্লুরাল করা হয়েছে। সেম বেঞ্চ লেখার পর শেষে ইএস যোগ করা হয়েছে। বক্স লেখার পর শেষে কিন্তু ইএস যোগ করা হয়েছে। বাজ শেষে জেড আছে, লেখার পর ইএস যোগ করা হয়েছে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এরপর 2 নম্বর নিয়ম হচ্ছে, এখান থেকে কিন্তু ব্যতিক্রম বিষয়গুলো শুরু হলো। হ্যাঁ, 2 নম্বর নিয়ম হচ্ছে যে সমস্ত নাউনের শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শেষে ইএস যোগ করতে হয়। এটা হচ্ছে সাধারণভাবে। মানে কোনো একটা নাউন, ধরো পটাটো, পটাটোর শেষে কি আছে দেখো ভালো করে লক্ষ্য করো, ও আছে। ও এর আগে কে আছে? টি আছে। টিটা ভাওয়েল না কনসোনেন্ট? নিশ্চয়ই কনসোনেন্ট। তাহলে পটাটো থেকে হয়েছে ইএস যোগ করে পটাটোস। আবার দেখো সেম, শেষে কি আছে? ও আছে টমাটোর শেষে, এবং ও এর আগে কে আছে? টি আছে। তাহলে টমাটো থেকে কি হয়েছে না টমাটোস, মানে ইএস যোগ হয়েছে। তাহলে বোঝা গেল শেষে ও থাকবে এবং তার আগে কনসোনেন্ট থাকবে এবং সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস যোগ করা হবে। এবার এখানে কিছু ব্যতিক্রম বিষয় আছে, যেটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। তার আগে ব্যতিক্রমটা বলার আগে এর আরেকটা নিয়ম আছে, সেটা আমি আগে বলে দিই, তারপর ব্যতিক্রমটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সমস্ত নাউনের শেষে ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস যোগ না করে এস যোগ করতে হয়। মানে ধরো রেডিও, রেডিও শেষে আছে ও এবং তার আগে আছে আই, আইটা হচ্ছে ভাওয়েল, তাই হয়েছে যোগ এস। এখানে কিন্তু ইএস যোগ হয়নি। আবার দেখো ব্যাম্বো, ব্যাম্বোর শেষে আছে ও এবং তার ওয়ের ঠিক আগে আছে ও, মানে এটাও ভাওয়েল, সুতরাং ইএস যোগ না হয়ে হয়েছে এস যোগ। সেই রকম দেখো স্টুডিও, শেষে আছে ও এবং তার আগে আছে আই, তাই সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস যোগ হয়েছে, কিন্তু ইএস যোগ হয়নি। এইবার ব্যতিক্রম বিষয়টা কি? ব্যতিক্রম বিষয় হচ্ছে যে যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং টেকনিক্যাল টার্ম বোঝায়, তাহলে কিন্তু শেষে ও থাকবে এবং তার আগে কনসোনেন্ট থাকলেও কিন্তু এস যোগ করে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন দেখো পিয়ানো একটা বাদ্যযন্ত্র, শেষে ও আছে, ও এর আগে এন আছে, এনটা কিন্তু কনসোনেন্ট, তাহলে ইএস যোগ হওয়ার কথা ছিল, কিন্তু এটাই হচ্ছে ব্যতিক্রম বিষয় যে এখানে এস যোগ হয়েছে। ইংলিশ কিন্তু এই জন্যই শক্ত, তার কারণ হচ্ছে এখানে অনেক ব্যতিক্রম ব্যাপার আছে। এটা যেহেতু বিদেশি ভাষা, তাহলে পিয়ানো থেকে হয়েছে পিয়ানোস, আবার ফটো থেকে হয়েছে ফটোজ। শেষে ও আছে, ও এর আগে কিন্তু টি আছে, টিটা কনসোনেন্ট, কিন্তু তাও কিন্তু এস যোগ হয়েছে। আবার দেখো আরো কিছু এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে ডিস্কো থেকে ডিসকোস। লক্ষ্য করতে পারছো, এটা কিন্তু মিউজিক্যাল টার্ম বোঝাচ্ছে, এস যোগ হয়েছে। আবার হ্যালো থেকে হ্যালোজ, এটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম বা শর্ট ফর্ম বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু হ্যালো থেকে হ্যালোজ হয়েছে।
আবার দেখো পরের পাতায় ঠিক সেই রকমই কিছু এক্সাম্পল আমি পরিষ্কার হবে, এগুলো কিন্তু ব্যতিক্রম। এইগুলো আবার এমন একটা বিষয় যে এস যোগ করলেও সঠিক হয়, আবার ইএস যোগ করলেও সঠিক হয়। যেমন ভলক্যানো, এটা তোমরা এস যোগ করেও ভলক্যানোস করতে পারো, আবার ইএসও যোগ করতে পারো। মসকিউটো মানে মশা, এটা এস যোগ করলেও সঠিক, আবার ইএস যোগ করলেও সঠিক, ভুল কিন্তু নেই। আবার জিরো, এটা এস যোগ করলেও সঠিক, ইএস যোগ করলেও সঠিক। কার্গো, এস যোগ করলেও সঠিক, ইএস যোগ করলেও সঠিক, মানে কার্গো থেকে কার্গোস শুধু এস যোগ হচ্ছে, আবার এখানে ইএসও যোগ হচ্ছে, কারণ শেষে ও আছে, ও এর আগে জি আছে, জিটা হচ্ছে কনসোনেন্ট, শেষে ও আছে, ও এর আগে আর আছে, আরটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং ইএস যোগ করে হবে নিয়ম অনুযায়ী। কিন্তু এটাকে যদি তুমি এস যোগ করে দাও তাও কিন্তু সেটা সঠিক হবে। সুতরাং এটাই হচ্ছে স্পেশাল ব্যাপার, এইগুলোই কিন্তু তোমাদের নোট নিয়ে রাখতে হবে। এই লেখাগুলো ভলক্যানো, মসকিটো, জিরো, কার্গো, এই লেখাগুলোকেই কিন্তু নোট নিয়ে রাখতে হবে। এই লেখাগুলোই কিন্তু তোমাদেরকে সাধারণের থেকে একটু এগিয়ে রাখবে, এক ধাপ। এরপর হচ্ছে 4 নম্বর নিয়ম। দেখো, যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, ধরো কোনো একটা নাউন আছে, তার আগে ওয়াই আছে এবং কোনো একটা নাউন, যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকবে এবং ঠিক তার আগে কনসোনেন্ট থাকবে, তাহলে সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ওয়াই এর পরিবর্তে আই হয়ে যাবে এবং তারপর ইএস যোগ হবে, মানে ওয়াই এর পরিবর্তে আইএস হবে, তারপর প্লুরাল হবে। যেমন ধরো এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লাস্টে কি আছে? ওয়াই, লেডি, এই নাউনটার শেষে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে ডি, ডিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় হচ্ছে লেডিস, মানে আই ইএস হয়েছে। ভালো করে লক্ষ্য করো, আই ইএস, ওয়াইটা হয়ে গেছে আই, তারপর ইএস যোগ হয়েছে। বেবি, এই নাউনের শেষে আছে ওয়াই, মানে শেষে ওয়াই থাকবে এবং তার আগে কনসোনেন্ট আছে বি, বিটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় হচ্ছে বেবিজ, মানে ওয়াইটা হয়ে গেছে আই এস। ক্লিয়ার? পার্টি থেকে পার্টিজ। তারপরের নিয়মটা হচ্ছে 5 নম্বর নিয়ম। দেখো, যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার আগে ভাওয়েল থাকবে, সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কিন্তু আইএস হবে না, শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হবে। ওকে, দেখো যেমন হচ্ছে ডি এ ওয়াই, ডে, শেষে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে এ, এটা হচ্ছে ভাওয়েল, তাই কিন্তু হয়েছে এস, ডেজ। বয়, শেষে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে ও, ওটা হচ্ছে ভাওয়েল, তাই হয়েছে এস, বয়েজ। টয়, শেষে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে আছে ভাওয়েল, তাই হয়েছে এস যোগ। ক্লিয়ার? তাহলে ওয়াই এর নিয়মটা হচ্ছে শেষে ওয়াই থাকবে, আগে কনসোনেন্ট থাকলে আইএস হবে, শেষে ওয়াই থাকবে, আগে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। ক্লিয়ার? এরপর 6 নম্বর নিয়মটা, যে সমস্ত নাউনের শেষে এফ এবং এফি থাকে সেইগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এফ এবং এফির পরিবর্তে ভিইএস যোগ করতে হয়, মানে এফ এবং এফি আর বসবে না, ভিইএস হবে। যেমন কি দেখো, এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে বিষয়টা। যেমন হচ্ছে লিভ থেকে লিভস, ওকে, এফ আছে, এফ এর পরিবর্তে কি হয়েছে? ভিইএস। ওয়াইফ, এফ ই আছে, পরিবর্তে কি হয়েছে? ভিইএস। উলফ, লাস্টে এফ আছে, এফ এর পরিবর্তে কি হয়েছে? ভিইএস। উলফ থেকে উলফস, ওয়াইফ থেকে ওয়াইফস, লিভ থেকে লিভস এবং নাইফ থেকে নাইভস, শেষে এফি, এফির পরিবর্তে হয়েছে ভিইএস। মানে যে সমস্ত নাউনের শেষে এফ এবং এফি থাকবে সেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এফ এবং এফির পরিবর্তে ভিইএস যোগ করতে হবে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব 7 নম্বর নিয়ম। তোমরা কিন্তু নিয়ম যেখানে যেখানে দরকার অনেকক্ষণ ধরেই কিন্তু দেখা যাচ্ছে, সেখানে সেখানে পজ করে কিন্তু তোমরা নিয়মগুলো লিখতে থাকবে, তা না হলে কিন্তু শুধুমাত্র শুনলে আর পড়লে হবে না, খাতায় নোট নিয়ে নিলে তোমাদের একটা নোট থেকে যাবে। দেখো, এরপর হচ্ছে কিছু ইরেগুলার অ্যান্ড ইউনিক প্লুরালস আছে। আমি প্রথমেই বলেছিলাম এই ইরেগুলার এবং ইউনিক প্লুরালসগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের খাতায় লিখে মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখতে হবে, এটার কিন্তু কোনো নিয়ম নেই, যেগুলো ভাওয়েল চেঞ্জ হয়ে হয়। দেখুন, ম্যান থেকে হচ্ছে মেন, ওম্যান থেকে হচ্ছে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মাউস মানে ইঁদুর,
অনেকগুলো ইঁদুর হলে মাইস, লাউস মানে উকুন, লাইস মানে হচ্ছে। ওকে, দেখো তাহলে কিছু ইরেগুলার অ্যান্ড ইউনিক প্লুরালস যেগুলো লিখে নেবে, যেমন ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, গুজ থেকে গিজ। এগুলো কিন্তু মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং তোমরা কিন্তু ভিডিও দেখতে দেখতে পজ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করার এই যে ইরেগুলার এবং ইউনিক প্লুরালস এগুলো নোট করে নাও। ওকে, এরপর কিছু নাউন আছে যেগুলো কিন্তু ইএন বা আর ইএন যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন অক্স থেকে হয়েছে অকশন, ইএন যোগ হয়েছে। চাইল্ড থেকে হয়েছে চিলড্রেন, আর ইএন যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। এগুলো মনে রাখা ছাড়া অন্য কোনো উপায়ে তুমি কিন্তু এটাকে কোনো নিয়মে কিন্তু বাঁধতে পারবে না, তাই অবশ্যই নোট নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম যে এখানে কিন্তু ব্যতিক্রমের প্রচুর ভান্ডার আছে। সেটা হচ্ছে দেখো, কিছু নাউন আছে যেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও তাই থাকে। তাহলে এগুলো কি করতে হবে? এগুলোকে আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে নোট নিতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। যেমন লিখে নেবে তোমরা, ফিশ থেকে, ফিশটা কিন্তু ফিশ থাকবে, ডিয়ারটা মানে এদের সিঙ্গুলারেও যা প্লুরালেও কিন্তু সেই রূপ সেই বানান। ফিশ ফিশ, ডিয়ার ডিয়ার, শিপ শিপ, সিরিজ সিরিজ, এয়ারক্রাফট এয়ারক্রাফট, সামন এক ধরনের মাছ থেকে সামন, মুজ থেকে মুজ, মুজ হচ্ছে একটা হরিণ মানে আমেরিকার প্রজাতির, ট্রাউট থেকে ট্রাউট এটা এক ধরনের প্রাণী, হান্ড্রেড হান্ড্রেড, থাউজেন্ড থাউজেন্ড, মিলিয়ন মিলিয়ন। কিন্তু কোনো রকম এদের কিন্তু কোনো রকমের প্লুরাল ফর্মের নিয়ম নেই, এগুলোকে মনে রাখতে হবে। তোমরা ভালো করে নোট নিয়ে নাও। দেখো ফিশ থেকে ফিশ একই থাকছে, এগুলো কিন্তু কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। তাই এই নিয়মটা হচ্ছে, কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলারেও যা হয় প্লুরালেও তাই হয়। তাই অবশ্যই তোমরা এটা লিখে নাও পরিষ্কার করে এবং মনে রেখো, তাহলেই কিন্তু হবে। আর শেষে তোমরা যা দেখলে এই 7, 8 এবং 9 এগুলো কিন্তু নোট নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাই অবশ্যই এগুলো নোট নিয়ে নাও। আর অবশ্যই যেগুলো সিঙ্গুলারেও এক এবং প্লুরালেও এক সেগুলো তো মনে রাখতেই হবে। এরপরে আমরা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরালেই আমরা বেশি ইউজ করি। যেমন ক্যাকটাস আমরা ইউজ করি, অ্যাকচুয়ালি কথাটা যেগুলো ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে এসছে, অ্যাকচুয়ালি ক্যাকটি, ক্যাকটি থেকে হয়েছে ক্যাকটাস, আর এই ক্যাকটাসটাই আমরা ইউজ করি। স্টিমুলি, স্টিমুলি থেকে হয়েছে স্টিমুলাস, আমরা স্টিমুলাসটাই বেশি ইউজ করি। ড্যাটাম, এটা কিন্তু ডেটা হিসেবে আমরা ইউজ করি। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করি। তাহলে আমরা যে ভাষাগুলোর সাথে পরিচিত সেটা হচ্ছে ক্যাকটাস, ডেটা, ক্রাইটেরিয়া, স্টিমুলাস। এগুলোর কিন্তু সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্যাকটাসের ক্যাকটি, স্টিমুলি, ড্যাটাম এবং ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ার হচ্ছে ক্রাইটেরিয়ান। সুতরাং ভিডিওটা এখানেই শেষ হচ্ছে এবং সম্পূর্ণ 10টা নিয়ম তোমরা ভিডিও দেখে দেখে ধীরে ধীরে খাতায় লিখে নিও, নোট করে নিও আর অভ্যাস করো। আর আমি বলে রাখলাম, যদি সাধারণের থেকে এগিয়ে থাকতে হয় তাহলে কিন্তু ব্যতিক্রম অবশ্যই মনে রাখতে হবে এবং তার সাথে সাথে সাধারণ যে নিয়মগুলো সেগুলোও কিন্তু মুখস্থ করে নিতে হবে। আর অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর একটা ভিডিও বানাতে তোমরা জানো অনেকটা পরিশ্রম করতে হয়, কন্টেন্ট বানাতে হয়, তারপর সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারি। সুতরাং অবশ্যই একটা লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর আমাকে এইভাবেই উৎসাহিত করবে যাতে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও, আরো ভালো ভালো কন্টেন্ট, আরো ভালো ভালো ইংরেজি শেখার বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ।